হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ। আমি সুলগ্না তোমাদের কাছে আবারও চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। তবে তোজোকে স্কুলে দিয়ে আসার পর বাড়িতে দেখো কত কাজ পড়ে থাকে, কাজের সম্ভার নিয়ে বসে পড়েছি। কি আর করা যাবে, একার সংসার, প্রচুর কাজ তো থাকেই। তো দেখো ওইদিকে কত জামা কাপড় গোছাতে হয়, অগোছালেও ঘর থাকলে না মনটা একদম ভালো থাকে না। আর এত জামা কাপড় হচ্ছে, আমার ছেলে মেয়ে এক একটা ড্রেস পরে খুলে রেখে দিয়ে চলে যায় মা গোছাবে বলে। আর এদিকে দেখো অরহর পাতা একটুখানি ধুয়ে সেদ্ধ বসিয়ে দেবো আমার হাজব্যান্ডের জন্য। ওর একটু লিভারটা বড় হয়েছে, তো তার জন্য নাকি শুনেছি অরহর পাতার জল খেলে অনেকটা শরীর ঠান্ডা করে। তো এই অরহর পাতার জলটা অরহর পাতাটা ধুয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর আখের গুড় জলও ওকে খাওয়াই আর কি প্রত্যেক দিন। আখের গুড় তো শরীরকে ঠান্ডাই করে, তো ওই ভিজিয়ে রাখি গুড়টা জলটা খাওয়াবো বলে। তো এরকম জানো তো, আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখনও আমার একটুখানি ওই জন্ডিস টাইপের হয়েছিল। আমার মা না ওষুধ না খাইয়ে এরকম অরহর পাতার জল, আখের গুড়ের জল খাইয়ে না আমার অনেকটা শরীর সুস্থ করে দিয়েছিল। তাই ভাবলাম হাজব্যান্ডের তো লিভারটা বড় হয়েছে, আর ডক্টরও বলেছিল কোনো তেল মশলা জাতীয় কোনো খাবার ওকে এখন দেওয়া যাবে না, সব শরীর ঠান্ডা করে এরকম খাবারগুলো খাওয়ানোর জন্য। তার জন্য শরীর ঠান্ডা করার জন্য এইসব খাবারগুলোকে খাওয়াই। তো এইদিকে দেখো আমার বরের সঙ্গে একটু বিতর্কর মধ্যেই গেছিলাম, কারণ উনি এখন বলছেন অফিস জয়েন করবেন। তো আমি তো অনেক না করছি, অফিসটা এখনই জয়েন করো না, শরীরটা এখনও অনেকটাই দুর্বল। তো সে তো আমার শোনে না কোনো কথাই, মানে আগেও শুনতো না বলে এত বড় একটা অসুখে মানে হিমোগ্লোবিনটা এতটা কমে গেছিলো। তো এইদিকে দেখো অরহর পাতার জল আর আখের গুড়ের জলটা ওকে খেতে দিয়েছি। তো এগুলো খাওয়াতে খাওয়াতে আমার সময়টা, আমি তোমাদেরকে আগেও বলেছি, সারাদিনটা যে কিভাবে কেটে যায় আমি নিজেই টের পাই না। তো এদিকে দেখো পাকা পেঁপেটা নিয়ে এসেছিলাম বাজার থেকে, আর তার সাথে কালো আঙুর নিয়ে এসেছিলাম, সেগুলোই কেটে ওনাকে এখন খেতে দেব। উনি যে এটা কতক্ষণ ধরে খাবে তোমরা দেখো শুধু। মানে আমি এটা খেতে দিয়ে স্নানে যাব, স্নান করে দেখো ঠাকুরের পুজোতেও বসে পড়েছি। ঠাকুরের পুজোটা দিয়ে এখন আমি আমার ছেলে মেয়েকে আনতে যাব। মানে ভগবানের কাছে এটা কি, ভগবান যেন পৃথিবীর সব মানুষকে যেন সুস্থ রাখে। মানে অসুস্থ হয়ে পড়লে যে কত মানুষের কত ধরনের কথা শুনতে হয়, সে আর তোমাদেরকে কি বলবো। অনেকে বলে বিয়ের আগে ছিল না কোনো অসুখ, বিয়ের পরে এইগুলো ক্রিয়েট হয়েছে। তো তাদের কথা আমি খুব একটা গুরুত্ব দিই না, যখন বিপদে পড়বে তখন অনেকে অনেক কথা বলবে। তো এইসব বাদ দাও, এখন আমি ছেলে মেয়েকে আনতে বেরিয়ে পড়েছি। আর স্কুল থেকে ওদের ছুটি হওয়ার সময় হয়ে গেছে, তো ওদেরকে আনতে চলে এসেছি। দেখো আমার মামামকেও নিয়ে নিয়েছি। তো উনি স্কুল থেকে বেরিয়েই জিজ্ঞাসা, মামা তুমি আজকে কী রান্না করেছো? তো ওর খিদে পেয়ে গেছিলো। এদিকে তোজোকেও নেওয়া হয়ে গেছে। তোজোর তো বেরিয়ে নানা রকমের কথা, না কী ঘটেছে ক্লাসে সেগুলোই আমার সাথে আর কি একটু শেয়ার করে, শুনতে আমার বেশ ভালোই লাগে। তো বাড়িতে এসে খাবার গুছিয়ে দিতে বসে পড়েছে। এই দেখো সজনে আলু একটু ভেজেছিলাম, আর সজনের ফুল আর আলু দিয়ে একটু তেল ছাড়া সব, আর লাউ দিয়ে মাছের ঝোল, আর একটু বাঁধাকপির তরকারি। তো খাবারটা সবাইকে সাজিয়ে দিচ্ছি, খাবো এখন আমরা সবাই 4 জনে মিলে আর কি। তো খেতে বসে যে কত গল্প হয় আমাদের, তবে আমি এটা ভীষণ ভালোবাসি, আমরা 4 জনে একসাথে মানে খেতে বসাটা আর কি। তো একটু তেল ছাড়া সব কিছুই, আমার ছেলে মেয়ে কোনো কিছুতে কিন্তু মানে না করে না যে তেল ছাড়া খাবারটা খেতে খারাপ, এরকম সেরকম কিছু বলেনি কখনো। আমার ছেলে মেয়েকে আমি যা দিই ওরা একেবারে খুব ভালো মুখেই খেয়ে নেয়। এদিকে তোজোকে দেখো এখন খাবারটা আর কি মানে আর কি মেখে দিতে হয়, উনি নিজে খেতে চান না, তবে আমি এটা ওকে প্র্যাকটিস করছি নিজে খাওয়ানোটা। তো আমার এইভাবেই সারাটা দিন কেটে যায় তোমাদের সঙ্গে, তাই একটু শেয়ার করলাম। তো এখনের মতন আসি, তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো।